শ্যামাসুন্দরী একদিন পিত্রালয় শিহরে দেবদর্শনে গিয়াছেন। ফিরিবার পথে দেবালয়ের কাছে এক বৃক্ষতলে বসিয়া অনুভব করিলেন একটা বায়ু যেন তাহার উদরে প্রবেশ করিল। সঙ্গে সঙ্গে দেখেন লাল চেলি পরা অতি সুন্দরী একটি ছোট মেয়ে গাছ হইতে তাহার দিকে ঝাঁপাইয়া পড়িল। কোমল বাহু দুটি দিয়া পিঠের দিক হইতে তাহার গলা জড়াইয়া ধরিয়া বলিল, আমি তোমার ঘরে এলাম মা। শ্যামাসুন্দরী অচৈতন্য হইয়া পড়িয়া যান। সঙ্গীরা সকলে তাহাকে ধরাধরি করিয়া বাড়িতে লইয়া আসেন। ধীরে ধীরে 10টি মাস কাটিয়া গেল অধীর প্রতীক্ষায়। হেমন্তের ধান কাটা শেষ করিয়া চাষিরা মা লক্ষ্মীকে ঘরে তুলিতেছে। কুটিরে কুটিরে আনন্দের হিল্লোল। 1260 সালের 8ই পৌষ, বৃহস্পতিবার সন্ধ্যা। সাঁঝের আলো জ্বালা হইয়াছে। কৃষ্ণা সপ্তমীর চাঁদ এখনো ওঠে নাই। পশ্চিম দিগন্তে সন্ধ্যা তারাটি তখনও মিটমিট করিয়া জ্বলিতেছে, যেন কাহাকে বরণ করিবার অপেক্ষায় রহিয়াছে। শঙ্খধ্বনির সহিত উলুধ্বনি উঠিয়া শীতের কুহেলি মাখা নিস্তব্ধ পল্লীটি মুখরিত করিয়া তুলিতেছে। এমনই শুভ মুহূর্তে পৃথিবীর বুকে তাহার শুভাগমন। সংবাদ পাইয়া প্রতিবেশী মেয়েরা ছুটিয়া আসিল শ্যামাসুন্দরীর সদ্যজাতা কন্যা দেখিতে। পূর্ব স্বপ্ন কথা স্মরণ করিয়া রামচন্দ্র ভাবিতে লাগিলেন, লক্ষ্মীবারের পুণ্য সন্ধ্যায় এ কে এলো আমার কুটিরে? মেয়ের নাম রাখা হলো শারদামণি। পতি পেল জগৎ গুরু রামকৃষ্ণ নাম, চরণে শরণে যার মেলে পরম ধাম গো, মেলে পরম ধাম। পতি পেল জগৎ গুরু রামকৃষ্ণ নাম, চরণে শরণে যার মেলে পরম ধাম গো, মেলে পরম ধাম। রামচন্দ্র পিতা মায়ের শ্যামা দেবী মাতা, আমোদরের তীরে এলো জগতের মাতা গো, জগতের মাতা। রামচন্দ্র পিতা মায়ের শ্যামা দেবী মাতা, আমোদরের তীরে এলো জগতের মাতা গো, জগতের মাতা। মহামায়া জন্ম নিল ভক্তি প্রেম বিলাতে, মহামায়া জন্ম নিল ভক্তি প্রেম বিলাতে। জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে, বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীর এই মাটিতে। জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে, গ্রামখানি যে ধন্য হলো মায়ের চরণ ধুলিতে, গ্রামখানি যে ধন্য হলো মায়ের চরণ ধুলিতে। জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে, বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীর এই মাটিতে। জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে।